সূত্রটা হচ্ছে কি, প্রথমে দিতে হবে ইকুয়াল, তাই না? ইকুয়ালের পরে দিব আমরা হচ্ছে ইফ, ইফ মানে যদি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে দেবো হচ্ছে AND অ্যান্ড, এরপরে আবার দেবো হলো ফার্স্ট ব্র্যাকেট, এবার দেবো হচ্ছে সেল নাম্বার। সেল নাম্বার কত ছিল এখানে আমাদের? সেল নাম্বার ছিল হচ্ছে 12 টাকা স্টেবে বাংলা থেকে D3 গ্রেটার দেন ইকুয়াল টু 33 কমা, তারপরে ডি এর পরে E3 গ্রেটার দেন ইকুয়াল টু 33 কমা, তারপরে আমরা আসবো হচ্ছে কোথায়, এর পরে F3 এরপরে হচ্ছে গ্রেটার দেন 33 কমা, এরপরে আমরা হচ্ছে কোন নাম্বার গেছে DEF F3 না, ঠিক নাই 33 ইকুয়াল টু গেছে ইকুয়াল টু 33 কমা, এরপরে হচ্ছে F ছিলাম, এরপরে হচ্ছে G3 গ্রেটার দেন ইকুয়াল টু 33 কমা, তারপরে আছে আমাদের H, কত H দিলাম না, GH, হ্যাঁ H3, এরপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ আচ্ছা ও G3 তো করছি, এরপর হচ্ছে H3 তারপরে ইকুয়াল টু 33 কমা, তারপর কি আছে H এর পরে I ও দুঃখিত, এখান থেকে শেষ, তাই না? এখান থেকে শেষ, তাহলে এখানে আমরা কি দেবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো, এরপরে হচ্ছে ইনভার্টেড কমা দিব, এরপরে লিখবো হলো সরি একটা কমা বসবে, তারপর হচ্ছে ইনভার্টেড কমা দিব, এরপরে লিখবো হলো PASS পাস, ইনভার্টেড কমা ক্লোজ করবো, আবার একটা কমা দিব, এবার লিখবো হচ্ছে আবার ইনভার্টেড কমা দিব, লিখবো হচ্ছে FAIL, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ করবো, হ্যাঁ। এরপর আমরা ইন্টার দেব, দেন ES দেব, ঠিক আছে না? এবার চলে আসছে না রেজাল্টটা? ফেল আসছে, যে ফেল তো আসার কথা না, ফেল আসার কথা কি? হ্যাঁ ও হ্যাঁ, ইসলামে 30 মার্ক, তা ফেল তো হবেই। আচ্ছা একটা ফেল আছে, যাই হোক। আচ্ছা তাহলে এবার সূত্রটা ঠিক আছে, তাই না? সূত্র ঠিক আছে। আচ্ছা এখন আমরা এই নিচেরগুলো সূত্র আবার ইউজ করবো না, শুধু এই ফর্মুলাটা এখান থেকে ধরার পরে এখানে টান দিব, তারপরে সূত্রগুলো চলে আসবে। কে কে ফেল করছে, কে কে পাস করছে, সব রেজাল্ট এখানে চলে আসছে। যে পাস ফেল করছে তাই দেখি কোনো সাবজেক্টে 32 পাইছে, আচ্ছা। তারপরে পাস ফেল, এখানে পাসের 25 পাইছে, তারপরে হচ্ছে আর আছে আর নাই। আচ্ছা এটা হচ্ছে আমাদের পাস ফেলের রেজাল্ট। এরপর আমরা দেখবো হচ্ছে গ্রেড লেটার কীভাবে বের করতে হয়। গ্রেড লেটার বের করতে সূত্র হচ্ছে এই যে গ্রেড লেটারের সূত্র হচ্ছে প্রথমে ইফ দিতে হবে, তারপরে সেল নাম্বার, তারপরে গ্রেটার দেন, তারপরে ইকুয়াল টু, তারপর হচ্ছে কতর মধ্যে সে কত পাইলে A+ পাবে, কত পাইলে A- পাবে, এটা আগে জানতে হবে। এটা জানার জন্য আমাদের আগে এই রেজাল্ট মানে কত পাইলে কী পাচ্ছে, কত পয়েন্ট পাচ্ছে, কোন লেটারটা পাচ্ছে সেটা আগে জানতে হবে। কিন্তু জানার জন্য একটা শিট আমি আগে তৈরি করে নিই, ঠিক আছে? আমাকে একটা হেল্প করে, কিন্তু শিট হয়তো ভুল টুল হতে পারে। প্রথমে লিখবো হচ্ছে মার্কস, MARKS মার্কস, এরপরে লিখবো হচ্ছে গ্রেড লেটার GRAD, গ্রেডই লিখি, লেটার না লিখি, ছোটো হয়ে গেছে, বড় হয়ে গেল। এরপরে আমরা লিখবো হচ্ছে কি পয়েন্ট, POINT পয়েন্ট। তাহলে মার্ক যদি আমি কত 100 থেকে 80, তাহলে কি 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 গ্রেড হয়? গ্রেড কি হয়? A+ হয় না, A+। আচ্ছা পয়েন্ট কি হয়, কত? ঠিক আছে। এরপরে কত, এই দাদা কত যাচ্ছে রে, এরপরে আমরা দেখবো হলো 79 থেকে কত
70, এটা হবে কি এ কিন্তু কি হবে, এটা এ মাইনাস হবে না এ হবে, বলো তো এ মাইনাস হবে না এ হবে, এ হবে। পয়েন্ট কত হবে, পয়েন্ট হবে 4.00, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে 69 থেকে 60, এটা কত হবে, এটা হবে এ মাইনাস, তাই না, এ মাইনাস হবে। আচ্ছা পয়েন্ট কত হবে, ভুলের পর সারবনি 3.5, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে 49 থেকে 59 থেকে 50, আচ্ছা এটা কত হবে, কত হবে বলো, সি হবে না, সি হবে। পয়েন্ট হবে কত, 3.00। এরপরে আমাদের আছে কত, 49 থেকে 40, এটা কি আছে, সরি এটা মানে ভুল হয়েছে, এটা বি হবে, এটা বি হবে, এটা হবে সি, এটা হবে সি। এটা পয়েন্ট হবে কত বলো, কত হবে 2.00। এরপরে হলো 33 থেকে 33 না 39 থেকে হলো 33, এটা হচ্ছে ডি পয়েন্ট, ডি, আর গ্রেড হচ্ছে 1.00। আর একটা আছে হলো 0 থেকে 32, এটা কি হবে, গ্রেড এফ গ্রেড হবে না, এটা হচ্ছে 0.00। আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রেড পয়েন্ট, এটা কি ঠিক আছে না কারো কোনো কনফিউশন আছে, ঠিক আছে না, এটা ঠিক থাকলে থাক না থাকলে থাক, আমার সূত্র কাজ করে কিনা আমি সেটা দেখবো, যদি ভুল হয় ঠিক করে নেবে, ঠিক আছে। আচ্ছা এটাতে বর্ডার দিলাম না, ভালো হবে একটু, বর্ডারটা কই গেল, ইনশাটে আছে কি, হোমে থাকার কথা, অ্যালাইনমেন্ট নাম্বার কই গেল, বর্ডার অ্যালাইনমেন্ট আছে নাই, যাই হোক পরে দেবো, কোথাও যেন আছে। এখন আমরা দেবো হলো সূত্র, তাই না, সূত্র ব্যবহার করার জন্য আমরা এটা ফলো করব, এই দুইটা ফলো করে সূত্রটা দেবো। আচ্ছা প্রথমে আমাদের প্রথমে লিখতে হলো ইফ ইকুয়াল টু লেখা, ইফ লিখবো, তাই না। প্রথমে লিখবো হলো ইকুয়াল টু দিব একটা, তারপরে লিখবো হচ্ছে আই এফ, ইফ দেওয়ার কী করবো, ব্র্যাকেট আছে কি, ইফ দেওয়ার ব্র্যাকেট আছে, হ্যাঁ একটা হয়তো ফার্স্ট ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট। আসলে এ পয়েন্টটা বের হবে কিন্তু এভারেজ পয়েন্ট থেকে, কোথায় থেকে বের হবে, এভারেজ পয়েন্ট থেকে। আমাদের এভারেজ পয়েন্ট কোথায় আছে, এই যে এভারেজ পয়েন্ট আছে না এবি মার্ক, এটা থেকে হবে। আমরা যদি এই সেলে ক্লিক দিই তাহলে এই সেল আমার কাছে উঠে গেছে, উঠছে না, উঠছে তো নাকি, এটা কি ভুল হলো, এটা যেহেতু আমাদের গ্রেড পয়েন্ট একটা থেকে বের হওয়ার কথা, এটা ঠিক আছে। আচ্ছা এটাতে আমরা দিব এবার হচ্ছে গ্রেটার দেন দেওয়ার পর একটা ইকুয়াল দিব, তারপর দিব 80। আচ্ছা 80-র পরে আমাদের কি হবে, 80-র পরে 80-র পরে যদি এখানে দেখো কমান্ড এরকম হচ্ছে ইফ, মানে যদি সে যদি 80 মার্কের ওপরে প্রায়, তাহলে আমাদের কি মার্ক পাবে, সে কি লেটার পাবে, এ প্লাস পাবে, 80-র উপরে পেলে এ প্লাস পাবে, তাই না। আচ্ছা এর জন্য আমরা করবো কি, এখানে একটা কমা দিব, তারপর হচ্ছে আমরা আর কমান্ডার দিব যে এখানে ইফ যদি এটা পায় তাহলে সে এ প্লাস পাবে, তাহলে আমরা একটা কোটেশন দিব, কোটেশন দিয়ে এ প্লাস লিখবো, এ না এ প্লাস না, আগে আমরা এ বাই করি না, এ প্লাস কি সমস্যা নেই, একই ব্যাপার, এ প্লাস দিব, এ প্লাস, এবার হচ্ছে ব্র্যাকেটটা ইনভার্ট কমা ক্লোজ করব, ঠিক আছে। এইভাবে আমরা কয়টা দিব,
আমাদের এখানে যতটা গ্রেড আছে প্রত্যেকটা গ্রেডেরই একটা করে কমান্ড দিব, প্রত্যেকটা গ্রেডেরই কমান্ড দিব। আমি একই জিনিস সেহেতু প্রত্যেকবার লেখার প্রয়োজন নাই। এখানে এইটা করলাম, এবারে হচ্ছে কমা দিলাম, এরপরে আমরা কি ওই কমান্ডটা পেস্ট করব। পেস্ট করার পরে এখানে কত দিব, এই যে 80 আছে না, একটু আগে দেখো, আরে বাবা রে শেষ না হয়ে গেল। হ্যাঁ এ প্লাস ছিল না, এবারে এ প্লাসটা কি করবো আমরা ডিলিট করবো, ডিলিট হয়ে গেল। এবারে দিব হচ্ছে এ, এবং আবার কি দিব কমা দিব, আবার হচ্ছে এই কমান্ডটা পেস্ট করব। কমান্ডার পরে এবার হচ্ছে ও মার্ক দিয়ে করা হলো না, মার্ক কমান্ড হলো না, যে মার্ক হবে কি 70, তাই না? আচ্ছা এটা তো হবে কত, এটা 60, এখানে হবে কত, কি গেট দিচ্ছে এটা বি, তাই না? আচ্ছা এরপর আমরা আবার একটা কমা দিব, এরপর হচ্ছে আবার পেস্ট করব। পেস্ট করার পরে এই মার্কটা কমা দেওয়া কত করবে এবার 50, এখানে দিব কত, বি এর পরে বি আছে, এখানে ইয়ে ছিল না একটা, এ মাইনাস ছিল না একটা, দেখি তো আরেকবার। হ্যাঁ এখানে এ মাইনাস ছিল তো একটা, হ্যাঁ 60-এর ওটা এ মাইনাস হবে, এটা কম ভাব হচ্ছে। 60-এর এটা হচ্ছে এ মাইনাস, এরপরে এটা হবে হচ্ছে বি হবে, হ্যাঁ বি হবে এটা। এরপর আমরা আবার একটা কমা দেব, এবার আবার পেস্ট করব, পেস্ট করে মার্কটা কমা দেব, আগেটা কত দিচ্ছি 50, এটা দেবো কত 40, এটা কত করবো তাহলে, এটা করবো সি, তারপরে আবার এখানে ই করব। আচ্ছা এবারে আমরা দিব এখানে, এবার কিন্তু 33 দিতে হবে, যেহেতু আমরা অত দূর যাচ্ছি না, 30 ওভারে যাচ্ছি না, 33 পেলে কিন্তু পাস হয়, 33 দিব। আর এখানে দিব কত, ডি গ্রেড, ডি না ডি, এখানে মানে কমান্ড ছাড়া পড়ছে নাকি, এখানে এখানে একটা কমান্ড ছাড়া পড়ছে, এখানে আবার একটা কমা দেবো, আবার পেস্ট করব। এবারে একটু চেঞ্জ করতে হবে, চেঞ্জটা কিরকম, এখানে আমরা কত লিখছি 32 লিখি, 32-এর পরে তাহলে এরা কি হচ্ছে, এটা এফ, তাই না? এখানে আমাদের এবারে কিন্তু আর গ্রেটার দেন থাকবে না, এবার কিন্তু লেস দেন হবে, মানে 32 যে নিচে পাবে, তাই না? তাহলে আমরা এখানে কি করব, গ্রেটার দেন লিখবো, হয়ে গেল গ্রেটার দেনটা, এই গ্রেটার দেন হয়েছে না? এবারে আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করবো কীভাবে, আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের কমান্ড কয়টা আমরা দিয়েছি, যেটা কমান্ড দিয়েছি সেটা এখানে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, 1 2 3 4 5 6 7, তাহলে কয়টা হলো 7টা না, 1 2 3 4 5 6 7, এরপর আমরা ইন্টার দেব, ঠিক আছে? পয়েন্ট আসছে কিন্তু এ মাইনাস আসছে। আচ্ছা এবারে আমরা এটা ধরে এখানে ই করবো, ওটা টান দিব, ঠিক আছে? সবার পয়েন্ট চলে আসছে না, তার মানে সূত্র লেখা ঠিক ছিল, ঠিক আছে? এবার পরেরটাতে যাই, পরেরটার কি, পরেরটার আবার একইভাবে ইফ লিখবো, তারপর হচ্ছে নিচেরটা এটা ইফ লিখবো, এবার হচ্ছে মার্কস সেমভাবে দিব, শুধু এ প্লাস এ মাইনাস যেখানে যা লিখছি সেখানে শুধু এবার পয়েন্ট বসা দেবো, গ্রেড পয়েন্ট বসা দেবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমার ওটা কপি করাই ছিল, প্রথমটা লিখাই দিতে না, যেহেতু বারবার কপি পেস্ট করলে বুঝতে একটু অসুবিধা হয়। প্রথমে আমরা সমান সমান দিব, এরপরে কি লিখবো, ইফ লিখবো, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে কি লিখবো, এভারেজের ঘর কোনটা আছে সেটা সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করলে হবে, লিখে দিলেও হবে। এভারেজ কোথায় আছে, এবি, এটা G3, তাই না? এটা G3, এখানে সিলেক্ট করার সময় এখানে G3 চলে আসছে। এরপরে আমরা দিব কি, এটা ছিল, এটা তো গ্রেটার দেন দিব, এরপরে আমরা কি দিব, মার্কস দিব, মার্কস কত 80 মার্কস, ও সমান সমান দেওয়া হয়নি মনে হয়, তাই না? ইকুয়াল দিব, ইকুয়াল দিব, এরপরে মার্কস দিব, এটা হচ্ছে ইফ, যদি সে 80 মার্কের উপরে পায়, 80 থেকে 80 মার্কের উপরে পায়, তাহলে সে কি পাবে, জিপিএ 5 পাবে। জিপিএ 5-এর কমান্ড এখন আমরা দেব,
কোটেশন দিব, কমান্ড কিন্তু করে দিতে হবে কী পাবে সে, এটা এটা যদি পায় তাহলে কী পাবে, যদি সে 80-এর উপরে পায় তাহলে সে জিপিএ 5 পাবে, 5.00। এরপরে হলো ডাবল কোটেশন ক্লোজ করব, এরপর আমরা এটা কমা দেব। এটা হচ্ছে একটা কমান্ড। এখন আমাদের এখানে যে ইয়েগুলো আছে সবগুলো কমান্ড দিতে হবে, জিপিএ 5 থেকে নিচে সবগুলো একটা একটা কমান্ড দিতে হবে। এর জন্য আমরা এটা কপি করব, কপি করে এটা লেখাও যায়, আবার কপি করে পেস্ট করাও যায়, সমস্যা নেই, লেখাও যাবে। আচ্ছা, আর এটা আমি লিখে দিই, তারপর পেস্ট করি, তাহলে এটা রিভাইজ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা কী লিখবো, আবার ইফ লিখবো। ইফ লেখার পরে কী করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে আমি সেল নাম্বার সিলেক্ট করব, এই যে সেল নাম্বারটা সিলেক্ট করলাম, আমার সেল কোন সেল এর চলে আসছে। এরপরে গ্রেটার দেন দিব, এরপরে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে কত মার্ক দিব, 70, তাই না? 70 মার্ক দিব, 70 মার্ক দেওয়ার পরে এটা কমা দিব, কমা দেওয়ার পরে আমরা কী করবো, কি আমাদের হচ্ছে কমান্ডটা দিব, যে যদি সে 70 মার্কের ওপরে পায় তাহলে সে কী গ্রেড পাবে, 70 মার্কের উপরে পেলে কী গ্রেড পাবে সেটা দিব। এর জন্য আমরা কমান্ডটা একটা কোটেশনের মধ্যে রাখবো, কোথায় রাখবো, একটা কোটেশনের মধ্যে। কোটেশন রাখার প্রথমে হচ্ছে ওটা A+ দিলাম, অবশ্যই 4 পাবে, তাহলে 4.00, ঠিক আছে? এরপর আমরা কি করব, এই কমান্ডটা ক্লোজ করব, এরপর আমরা আবার একটা কমা দেব, তাহলে এটার কমান্ড শেষ। এবার আমরা পরেরটাতে যাবো আবার। আচ্ছা, পরেরটাতে যাওয়ার জন্যে কপি করা ছিল, এবার পেস্ট করি। পেস্ট করার সময় লং করলে একটু দেখতে সুবিধা হয়, এখানে একটু দিতে অসুবিধা হচ্ছে, এই আর এক অসুবিধা। আচ্ছা, বলছিলাম আমরা ইফ কমান্ড যে 80 জিপিএ 5। আচ্ছা, এখানে আমরা কত মার্ক, 70 পয়েন্ট দিচ্ছি, এখানে কত দেবো, 60 মার্ক দেবো, না 60 মার্ক দিচ্ছে, কত পয়েন্ট পাচ্ছে, কত পয়েন্ট পাচ্ছে 60 পেলে, এ মাইনাস ও এখানে পয়েন্ট দিচ্ছে, তাই না? 3.50, ঠিক আছে না? 3.50। এরপর এটা কই থেকে আসলো, এটার সাথে কথা ছিল না, যাই হোক। এবার আমরা আবার পেস্ট করি, দেখে এটা আসছে কিনা। হ্যাঁ, এবারে আমরা আবার কমান্ডটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্যে এখানে হচ্ছে মার্কটা চেঞ্জ করব। মার্ক চেঞ্জ করে কত দিব, ওখানে ছিল হচ্ছে 60 মার্ক ছিল, তাই না? এবারে আমরা দেবো কত, 50 পয়েন্ট, কত হবে, 3 পয়েন্ট হবে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয়, স্পেস কিন্তু ব্যবহার করা যাবে না, কখনোই স্পেস ব্যবহার করা যাবে না। এরপর আবার আমি কমান্ড দিই, কমান্ড দেওয়ার পরে এখানে হচ্ছে মার্ক দেবো, এবারে হচ্ছে কত, 40 নাকি 40, তাই না? 40 পারে সে কত পাচ্ছে, 40 থেকে 2 পয়েন্ট পাচ্ছে না? আচ্ছা, আবার এটা পেস্ট করি, এরপরে হচ্ছে কত পাচ্ছে, মার্ক 33, তাই না? 33 পাইছে। এবার 33 দিলাম, এইখানে না তো, ও হ্যাঁ 33ই। আচ্ছা, পয়েন্ট কত পাচ্ছে সে, 1 না? এরপর আমরা আরটা দিব, শেষ কমান্ড, এটাতে আমরা কত দিব, এটা দিব হচ্ছে, এখানে ফলস লেখা আসছে, মানে ভুল হয়েছে, এখানে লেখা দিচ্ছে ইউনিকোলার টেস্ট ভ্যালু ইজ ফলস রিপোর্ট। আচ্ছা, যাই হোক, দিয়ে কোনটাতে, ইফ জে 33.1.2, ঠিক আছে তো? যাই হোক, দিয়ে দেখি কি হয়, তাই না? আচ্ছা, এবারে আমরা লেস দেনের ভিতরে এবার দিব হচ্ছে গ্রেটার দেন, দিব হলো গ্রেটার দেন দেওয়ার পরে এখানে মার্ক দেবো কত, মার্ক দেব হচ্ছে 32, আর এখানে দেবো হচ্ছে 0.00। এরপর আমরা কড়া প্যাকেট দিব 7টা, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এটা আমরা কপি করে দেখি কোথাও ভুল হয়েছে কিনা। প্রথমে ইফ দিয়েছি, তারপর হচ্ছে J3 80 দিয়েছি, এর হচ্ছে A+ পাবে। ইফ দিয়েছি, কমান্ড দিয়েছি, এর দিয়েছি, কমান্ড দিয়েছি, 4 পয়েন্ট পাবে না। এখানে তো ইকুয়াল হবে না, প্রত্যেকবার, প্রথমবার শুধু ইকুয়াল ব্যবহার হবে,
ইকুয়াল দিছি কি ইফ এর আগে এই যে এই ইকুয়ালটা হবে না, ঠিক আছে? এখানটা সরা লাভ নাই, তো লাভ আছে কত মাস শুধু ইকুয়াল হবে, কয়বার ইকুয়াল হবে না। কপি করলাম, ঠিক আছে, ঠিক আছে না? সূত্র ঠিক ছিল। এবারে আমরা এখানে টান দিব, ঠিক আছে? পয়েন্ট একজনের 0.5%, 0.5%, উপরে একটা আছে না, তিনজন প্লাস আছে, পয়েন্ট মোটামুটি ভালো। আচ্ছা, যাই হোক, এই সূত্রগুলো একটু কঠিন যদিও মনে হচ্ছে, কিন্তু প্রথম যে ফর্মুলাটা এটা বুঝতে পারলে সবগুলো কিন্তু বুঝতে পারবেন, তাই না? আচ্ছা, প্রথম ফর্মুলাটা আমি আর একবার একটু বলে দিই কীভাবে কী হচ্ছে এগুলো আসতেছে। প্রথমে আমরা দিচ্ছি কি ইফ দিচ্ছি, তাই না? প্রথমে আমরা দিচ্ছি একটা সমান সমান, তাই না? প্রথমে আমরা দিব হচ্ছে একটা সমান সমান, সমান সমান দেওয়ার পরে এটা হচ্ছে আমি বলছি হলো পাস আর ফেল, পাস আর ফেলের ব্যাপার। প্রথমে ইফ অ্যান্ডটা দিতে হবে, এটা হচ্ছে ইয়ে না, অ্যান্ড ইফের পরে ইফ মানে সাধারণত যদি ব্যবহার করা হয়, তাহলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বি3 মানে বাংলাদেশে কত মার্ক পেলে সে পাস করবে এবং কত মার্ক পেলে ফেল করবে। আমরা কমান্ড দিয়েছি হচ্ছে সে যদি সে 33-এর উপরে পায়, গ্রেটার দেন দিয়েছি, তাই না? গ্রেটার দেন হচ্ছে বেশি, গ্রেটার দেন হচ্ছে কি বেশি। যদি 33-এর উপরে পায় তাহলে সে পাস করবে, আর যদি 33-এর নিচে পায় তাহলে ফেল করবে, ঠিক আছে? এটা হচ্ছে কমান্ড। এখন যদি কেউ 33-এর নিচে পায় তাহলে এখন ফেল চলে আসবে, আর 33-এর উপরে পারে পাস চলে আসবে। এবারে গ্রেড লেটার যেটা আছে, প্রথমে আমরা সমান সমান দিতে হবে। যে কোনো সূত্র অ্যাপ্লাই করার সময় প্রথমে একটা ইকুয়াল দিতেই হবে। ইকুয়াল দেওয়ার সঙ্গে সঙ্গে এক্সেল বুঝে নেবে যে হ্যাঁ সে এখন সূত্র অ্যাপ্লাই করতে যাচ্ছে, তাহলে আমাদের কমান্ডটাকে ফলো করতে হবে, ঠিক আছে? এই জন্য কোনো সূত্র অ্যাপ্লাই করার সময় সর্বপ্রথম আমরা কী ব্যবহার করব? সমান সমান ব্যবহার করব। সমান সমান ব্যবহার করার পরে আমাদের কমান্ডগুলো দিতে হবে, এক্সেলকে কমান্ডগুলো দিতে হবে যে আপনি কী কী চাচ্ছেন, কীভাবে চাচ্ছেন। এক্সেল হচ্ছে প্রশ্ন এটা যে হচ্ছে ইফ তো আপনি দিলেন, আপনি এখন কী চাচ্ছেন সেটা বলেন। আচ্ছা, ইফ দেওয়ার পরে আমরা চাচ্ছি কি, ইফ দেওয়ার পরে হচ্ছে আমরা চাচ্ছি যদি কোনো ছাত্র 80-র ওপরে মার্ক পায়, যদি কোনো ছাত্র 80-র ওপরে গ্রেটার দেন দেওয়া আছে, কিন্তু যদি সে ছাত্র 80-র উপর মার্ক পায় তাহলে সে A+ পাবে। এটা আমি কমান্ড দিলাম, 80-র উপরে পাইলে কী পাবে? A+। এবং যে কমান্ডটা আমরা দিব সেটা একটা ডাবল কোটেশনের মধ্যে রাখবো, ঠিক আছে? আমরা যে 80-র উপরে পাবে কত পাবে? 80-র উপরে পাইলে কী পাবে? A+ পাবে। এই যে একটা কমান্ড দিলাম আমরা, 80-র উপরে দিলে A+টা আমরা রাখবো হচ্ছে কমান্ডের ভিতরে, একটা কমান্ড দেবো। কমান্ডার হচ্ছে ডাবল কোটেশন দিয়ে একটা ক্লোজ করবো। প্রথমে একটা ডাবল কোটেশন দিব, তারপর হচ্ছে কমান্ড দিলে কি আসছে? A+ আসছে, A+ লিখবো, তারপর হচ্ছে কমান্ড দিয়ে ক্লোজ করবো। এরপরে কি দিব? একটা কমা দিব, ঠিক আছে? এরপরে একটা কমা দিব। এরপরে এই একটা বুঝতে পারলে প্রত্যেকটা কিন্তু করা যাবে। প্রথমে একটা বুঝতে পারলে কিন্তু যে হ্যাঁ এইভাবে হচ্ছে, তাহলে প্রত্যেকটা বোঝা কিন্তু খুব সহজ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি প্র্যাকটিক্যাল একটু দেখা দিই, প্র্যাকটিক্যাল দেখাবো এখন। অনেকক্ষণ